দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের 40 নম্বরের একটি এমসিকিউ সেট আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছিলাম এবং আরেকটি সেট তৈরি করে আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। যারা সেই পিডিএফটা ডাউনলোড করে পরীক্ষা দিয়েছো তাদেরকে বলা হয়েছিল যে আমি উত্তর ইউটিউবে দিয়ে দেব। তো যারা সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি এখনও পর্যন্ত, তারা যুক্ত হলে হতে পারো, বা তোমরা এই ইউটিউব চ্যানেলে এই যে এখন আমি ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটা যখন চলছে তুমি ভিডিওটা পজ করে এই প্রশ্নগুলোর উত্তর করতে থাকো। তোমাদের পরীক্ষায় 40 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক সেইভাবেই কিন্তু এই সেটটা তৈরি করা হয়েছে। পর্ষদ যেভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন দেবে বলে স্যাম্পেল দিয়েছিল, সেই স্যাম্পেল অনুযায়ী এই প্রশ্নগুলো করা হয়েছে। তো তোমরা ভিডিওটা চলাকালীন ভিডিও পজ করে দিয়ে তোমাদের উত্তর করে দেখতে পারো যে তোমরা 40-এর মধ্যে কত পাচ্ছ। তো আমি ভিডিওটা যখন আমি প্রশ্ন বলবো তোমরা পজ করে দিয়ে তোমাদের মতো করে উত্তর করো এবং শেষে দেখো যে মিলিয়ে যে তুমি কত পাচ্ছ, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমার কত নম্বর হচ্ছে। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি ক্রমানুযায়ী সাজাতে হবে। 4টে অপশান আছে, তো আমি অপশানগুলো পড়বো না, তোমরা পজ করে দিয়ে অপশানগুলো পড়ো এবং উত্তর করার চেষ্টা করো। তো দেখো, এই আমাদের কই মাছের গল্প থেকে যে 4টে অপশান আছে সেগুলোকে ঘটনা অনুযায়ী অর্থাৎ গল্পের যেভাবে দেখানো হয়েছে সেই হিসেবে ক্রমানুযায়ী সাজাতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে তোমার অপশান ঘ, CDAB। সবাই একবারে করেছেন, এবার বাকি আছে কালীময় ঠাকুর, এটি প্রথমে হবে। তো তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের উত্তর ঠিক হয়েছে কিনা। আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পিনটির বয়স খুঁজিতে গেলে ড্যাশ যুগে গিয়া পড়িতে হয়। এই প্রশ্নটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। তো এর সঠিক উত্তর হবে কি প্রাগৈতিহাসিক। আচ্ছা, এরপর স্তম্ভ মেলাতে হবে। 4টে অপশান ক স্তম্ভে দেওয়া আছে, খ স্তম্ভে আছে আরও 4টে অপশান। তো তোমাদের একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, অনেক সময় এরকমও হতে পারে হয়তো তুমি 4টে অপশান থেকে 2টো অপশানের উত্তর জানো, বাকি 2টো জানো না। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তুমি দেখবে যে দুটো তুমি জানো, এই যে 4টে অপশান রয়েছে, যে তোমার উত্তরের জন্য যে 4টে অপশান রয়েছে সেক্ষেত্রে সেগুলো মিলিয়ে দেয়। কথার কথা, যেমন ধরো তুমি পুঁই চারাটা জানো যে পুঁই চারাটা হবে বর্ষাকালে, কারণ খেন্টির মা খেন্টিকে বলেছিল পুঁই চারা বর্ষাকালে পুঁততে হয়। আচ্ছা, তারপর মেটে আলু সম্পর্কে জানো যে এটার 15-16 ওজন ছিল, তাহলে এই দুটো জানো। তো দেখো কিভাবে মেলাচ্ছি, তার মানে এটা হচ্ছে 4 আর সি হচ্ছে 2। তারপর 4 আর 2 কোন কোন অপশানে আছে আমি দেখব যে এ 4 এবং সি 2 কোথায় কোথায় আছে। দেখো এ 4 আছে 3টেতে, গ খ গ খ ঘ। তো এরপর আমি দেখছি যে তাহলে এবার আমি দেখি সি 2 আছে কোনটায়, C3, তার মানে এটা হবে না। আচ্ছা, C2 দেখো A4 C2 দুটো অপশানে আছে, তার মানে ক বা ঘ এর মধ্যে হতে পারে। আচ্ছা, তাহলে আরেকটা তখন একটু মিলিয়ে দেখার চেষ্টা করতে হবে যে পায়েস ঝোলপুলি মুক্তোক্তি, এটা জ্যাঠাইমারা করেছিল, তার মানে ডিএটা হবে 1 বা 1। তোরা আমাদের সঠিক উত্তরটা হবে ভয়টা। তোমরা এইভাবে কিন্তু এমসিকিউ সলভ করতে পারো। অনেক ক্ষেত্রে দেখবে অনেক সময় একটা পারলে কিন্তু উত্তরটা করে দিতে পারছো, এভাবে মিলিয়ে দেখবে। আচ্ছা, পরেরটা, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে আর 4টা। তো 4-এর সঠিক উত্তরটা হবে, দেখো তোমরা তোমাদের মতো করো, আমি আর ধরে ধরে পড়ছি না। আচ্ছা, 4-এর সঠিক উত্তরটা হবে তোমাদের ঘ। আচ্ছা, পরের প্রশ্ন, একটা বিবৃতি দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে। তো বলা হচ্ছে সহায় মরিকে মেটে আলু আনতে দেখে অন্নপূর্ণা ভীষণ রেগে গিয়েছিলেন, আর কারণ বলা হচ্ছে অন্নপূর্ণা মেটে আলু একদমই পছন্দ করতেন না। তো জানি আমরা বিবৃতিটা সঠিক, কিন্তু কারণটা সঠিক, কারণ যেটা বলা হয়েছে সেটা সঠিক নয়। তাহলে এটা তো শুধু সঠিক নয়, এটা মিথ্যেও। তাহলে এর সঠিক উত্তরটি হবে কি এ সত্য কিন্তু আর মিথ্যে, ঘ। আচ্ছা, পরে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার সাথে। তো এটার উত্তর তোমরা জানো, ভালোই সুন্দর প্রশ্ন এটা। এটার উত্তর হলো তোমার খ, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। পরের প্রশ্ন, খেন্তির বসন্ত হয়েছিল কি মাসে। তো 7 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে। 8-এর উত্তরটা কি হবে, 8-এর প্রশ্নটা আগে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে।
ও ড্যাশ মাসের প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। তো এটা সঠিক উত্তর কী হবে? তাহলে 8 সঠিক উত্তর। তোমরা সকলেই জানো যে এর উত্তর হবে বৈশাখ। আচ্ছা, এরপর বিবৃতি কারণের আরেকটা প্রশ্ন যেটা দেওয়া হয়েছে বিড়াল গল্প থেকে, বিড়াল প্রবন্ধ থেকে। সে দুধ খেয়ে যাওয়া সত্ত্বেও, এখানে স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে, যাওয়া সত্ত্বেও হতো, সত্ত্বেও বানানটা একটু ভুল আছে। আচ্ছা, যাওয়া সত্ত্বেও কমলাকান্ত বিড়ালটির উপর রাগ করতে পারেনি। আচ্ছা, এটা ঠিক, কারণ সে দুধ কমলাকান্তের বাপেরও নয়, দুধ মঙ্গলার দুইয়েছে প্রসন্ন, তাই সেই দুধে কমলাকান্তের যতটা অধিকার বিড়ালটিরও তাই। এটা মনে হয়েছিল কমলাকান্তের, তাই কিন্তু সে রাগ করতে পারেনি বিড়ালটির উপর। তাহলে এ এবং আর উভয় সত্য হলো এবং আর এই সঠিক ব্যাখ্যা হলো। তাহলে 9টা সঠিক উত্তর হবে ক। 10 শূন্যস্থান পূরণ করতে হবে। তবে ড্যাশ একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়ে দিলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। দেখো অনেকটা একই রকম অপশান দিয়েছি, একই রকম লাগছে, তো ভীষণ ফুটিয়ে না পড়লে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর করতে একটু সমস্যা হবে। আচ্ছা, তো এর সঠিক উত্তর হবে 10টার চিরাগত প্রথা। আচ্ছা, আরেকটি কথা, আমি এই চ্যানেলে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমাদের একটা সাজেশন দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। পরীক্ষায় আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আরেকটি সেট দেওয়া আছে 40 নম্বরের প্লেলিস্ট, তোমরা চেক করে নিও। আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও অবশ্যই। আচ্ছা, পরের প্রশ্ন, সত্য ও মিথ্যা নির্ণয় করতে হবে। এটাও দেওয়া হয়েছে প্রবন্ধ বিড়াল থেকে। 4টে অপশান রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখো যে কোনটা সত্য কোনটা মিথ্যা হবে। তো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হবে 11টা গ। আচ্ছা, পরের প্রশ্ন, কমলাকান্ত বিড়ালটিকে দুধ খেতে দেখেন, তার কারণ কি, কেন দেখেন? তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ। পরের প্রশ্ন, ক্ষুধায় অধীর হয়ে বিড়ালটি আরেকবার এলে কমলাকান্ত তাকে আফিম যেটুকু দেবেন। কমলাকান্ত বলেছেন যে ক্ষুধায় অধীর হয়ে বিড়ালটি যদি তার কাছে আরেকবার আসেন তাহলে তিনি কিছুটা তাকে আফিম দেবেন। কতটুকু দেবেন? সঠিক উত্তরটি কী হবে? সরিষা ভর। সরিষা ভর অর্থাৎ সরিষার পরিমাণ। আচ্ছা, পরের প্রশ্ন কবিতা থেকে, যে বিদ্যার সাগর তুমি ড্যাশ ভারতে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো এটা ভীষণই সোজা প্রশ্ন, উত্তর হবে গ। আচ্ছা, কারা দাস রূপ ধরে? তো 15টার সঠিক উত্তর হবে, 4টে অপশান থেকে তোমরা উত্তর করার চেষ্টা করো। তো 15 সঠিক উত্তর হবে তরুদল। এরপর, কিন্তু কেন এই ড্যাশ মগজে হানিছে সুর? তো এটা কবিতা থেকে, সাম্যবাদী কবিতা থেকে। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে গ, পণ্ডশ্রম। 17টা বলা হয়েছে প্রমাণ অনুযায়ী সাজাতে হবে। কবিতার লাইনগুলো যদি তোমরা মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, কিন্তু তোমাদের প্রমাণ অনুযায়ী সাজাতে সুবিধা হবে। তো 17টার সঠিক উত্তর হবে কি? গ। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতাটির উৎস কাব্যগ্রন্থ কোন? এর সঠিক উত্তর হবে ক। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে। হেমাদ্রির হেমকান্তি ড্যাশ কিরণ। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তরটি হবে খ, অম্লা। এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, প্রমাণ অনুযায়ী সাজাতে হবে। এটাও কবিতার লাইন। তো এক্ষেত্রে অপশান তোমরা ভালো করে দেখো, মিলিয়ে দেখো। তো এখানে অপশান দেখো যা দেওয়া আছে একটু ভুল আছে। আমি ভীষণভাবে দুঃখিত, হয়তো তাড়াহুড়ো করে সেটটা তৈরি করতে গিয়ে এরকম হয়েছে, আমি খেয়াল করিনি। ভিডিও করতে গিয়ে বিষয়টা আমার নজরে এসেছে, আমি আর চেঞ্জ করতে সময় পাইনি। এর সঠিক উত্তরটি মানে অপশানে দেওয়া নেই, একটু ভুল হয়ে গেছে। তো সঠিক মানে যদি প্রমাণ অনুযায়ী সাজাতে যাই তো সঠিক সিরিজটা হবে DBAC। আচ্ছা, পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। এখানে বিশাল ডানাওয়ালা খুঁটিগুলো পুরো থেকে দেওয়া হয়েছে, স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে। তো এটা সঠিক উত্তর হবে ঘরটা 4, 1, 3, 2। আচ্ছা, এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। অপশন দিয়ে দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করার চেষ্টা করো, আমি আর অপশন করছি না। তো সঠিক উত্তর কী হবে? আমি শুধু সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে 4টেই সত্য।
আচ্ছা, এরপরের প্রশ্ন, অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে, ওগুলো কি? এটাও বেশ ভালো সোজা প্রশ্ন, যারা গল্পটি পড়েছে তারা জানো, তেলের বাতি বা উপাসনার মোমবাতি। চারণ কবি কবিতাটির অনুবাদককে? সঠিক উত্তর কি হবে? শঙ্খ ঘোষ। তো তোমাদের কিন্তু কিছু প্রশ্ন থাকবে ভীষণ সোজা, আবার কিছু প্রশ্ন থাকবে মোটামুটি, আবার কিছু প্রশ্ন থাকবে বেশ ভালো কঠিন, যারা ভীষণ ভিডিও পড়েছে তারাই উত্তর করতে পারবে। আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে, বাতাসকে মুক্ত করে দেয় ড্যাশ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সুর। আচ্ছা, এবার সত্য মিথ্যা নির্ণয়। তো দেখো, আমি বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমাদের সাজেশন দিয়েছি, তোমরা যদি সেগুলো ভালো করে পড়ে থাকো তবু কিন্তু উত্তর করতে পারবে। তো এটার আমি ধরে ধরে উত্তর করছি না, আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হবে গ। আচ্ছা, এরপর স্তম্ভ মেলাতে হবে। তো নিত্যানন্দ আচার্য, তোমরা জানো, রামায়ণ, বিজয়গুপ্ত বংশমঙ্গল কাব্যের সঙ্গে যুক্ত, ভরতচন্দ্র রায় গুণাকর অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, আর রাজা মুচকুন্দ অবশ্যই মৃগলুব্ধ। তো সঠিক 27-এর সঠিক উত্তরটা হচ্ছে কি গ। আচ্ছা, এরপর 28 নম্বর, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো এই 28-এর সঠিক চর্যাপদের 23 জন কবির নাম বলা আছে, 23 হবে না, এটা হবে 24, এটা 24 হবে। আচ্ছা, যুগ সন্ধিকরণ, এটাও ঠিক আছে। নব্য ভারতীয় আর্যভট্ট প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন হবে না, এটা তাহলে কি হওয়া উচিত? এটা হওয়া উচিত চর্যাপদ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি রচয়িতা হলেন স্মৃতিকুমার চট্টোপাধ্যায়, এটা ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হতো মিথ্যা সত্য মিথ্যা সত্য। তো এটাও ভুলবশত ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি, অপশনগুলো ভুল আছে, একটু ভুল হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত, ভীষণ করে সরি। আর মিথ্যা সত্য মিথ্যা সত্য, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? ভীষণ ভালো একটা প্রশ্ন। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় তাকে, অবশ্যই মনে রাখবে গোবিন্দ দাস। আচ্ছা, গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন? ভীষণ ভালো প্রশ্ন। গুণরাজ খান উপাধি পেয়েছিলেন কে? মালাধর ঘোষ। আচ্ছা, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে উপভাষা থেকে। বাংলা উপভাষাগুলিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, হবে না, এটা হবে 5। আচ্ছা, নারী উপভাষাকে স্ট্যান্ডার্ড বা মানভাষা মর্যাদা দেওয়া হয়েছে, এটা ঠিক। রাঢ়ী বরেন্দ্রী কামরূপী বাংলা উপভাষা উদাহরণ, এটা ঠিক। যে কোনো ভাষা হলো নানা উপভাষা বিমূর্ত রূপ, এটাও ঠিক। তাহলে 31-এরটার সঠিক উত্তর কি হবে? 31-এরটা অপশান আমরা দেখি। আচ্ছা, 31-এরটা সঠিক উত্তর হবে আমাদের গ। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আমি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে যে এমসিকিউ সিরিজ দিয়েছিলাম বা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও এটা ছিল, ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো, প্রথমে ব্যক্তি ভাষা হয়, এটা একে থাকবে। ব্যক্তি ভাষার পরে ব্যক্তি সমাজের অংশ, সমাজ ভাষা, তারপর হয় উপভাষা, এবং শেষে হয় সেই উপভাষা থেকে একটা স্ট্যান্ডার্ড ভাষা। তাহলে কি হলো? 4, 2, 1, 3। 4, 2, 1, 3, সরি, ব্যক্তি ভাষা 1। তাহলে সি বি ডি এ, CBDA কোথায় আছে? CBDA আছে ভয়, তার মানে সঠিক উত্তরটা হবে ঘ। 32-এরটা সঠিক উত্তর ঘ। 33-এরটা দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো এটাও আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নিও। তো 33-এরটা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, এর সঠিক উত্তর হবে ঘ। আচ্ছা, এরপর 34, কোন পত্রিকাকে কেন্দ্র করে বা কোন পত্রিকাকে ঘিরে বাংলা সাহিত্যের অঙ্গনে চরিত্রিত স্থান করে নেয়? সঠিক উত্তর হবে সবুজ পত্র। আচ্ছা, এরপর খুব ভালো একটা প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভাষা বংশ কোনটি? কি হবে? ইন্দো ইউরোপীয়। আচ্ছা, পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। এই অত্যন্বয়ী সমন্বয়ী অসমবায়ী মুক্তান্বয়ী যেন ভুল না হয়ে যায়, তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। 36-এর সঠিক উত্তর হবে এখানে কয়টা সঠিক উত্তর হওয়া উচিত? দেখো, দুবার করে আমি 3 দিয়ে দিয়েছি ভুল করে। 4, 2, এটা 2 হবে, বিয়েটা 2 হবে, বিয়েটা 2 হবে, আর 1, 3, এই দুবার 3 হয়ে গেছে, বি আর টি। আচ্ছা, পরেরটা, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928 সম্পাদক পেয়েছিলেন, এর সঠিক উত্তর হবে কি জর্জ গ্রিয়ারসন। পরের প্রশ্ন, ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি? খুব ভালো প্রশ্ন, উত্তর হবে নেগ্রিটো বা নিগ্রোগো। আচ্ছা, এসপেরাতো নামক কৃত্রিম ভাষাটিকে কবে তৈরি করেন? দেখো, 3টেতে আছে এল জামেনহক,
লাস্টেটা আছে মার্টিস লেয়ার হবে না, তিনি পোলাপতির সাথে সম্পর্কিত। এলের জামানহব এসপেরান্তো লেখেন, কৃত্রিম ভাষাটি তৈরি করেন। সেটা কত সালে? 1887। তাহলে 39 তার সঠিক উত্তর হবে কি? খ। 40 বিচলামার কি? বিচলামার হবে ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আর কে কত নম্বর পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভীষণ চেষ্টা করছি তোমাদের গল্প, কবিতা এবং আর বাকি যে অংশগুলি আছে সেগুলি থেকে সাজেশন দিয়ে দেওয়ার। এই এমসিকিউ সেটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, তাই অ্যান্সারগুলো বলে দিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করো। কমেন্ট করলে তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদের যে উপকার হচ্ছে সেটা জানতে পেরে ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই।